আমার চ্যানেলের সাথে যারা নিয়মিত যুক্ত আছেন তারা জানেন আমি কয়েকদিনের মধ্যেই বেগুন গাছ নিয়ে দুটো ভিডিও আপলোড করেছি সম্পূর্ণ জৈব পরিচর্যা। তাই আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা হলো সাধারণ যে কাজগুলি আপনাকে করতে হবে এবং যেটা না করলে গাছে আপনি ভালো ফলন কখনোই আশা করতে পারবেন না। আমার এখানে দুটো গাছ আছে এবং দুটোই কিন্তু বস্তায় লাগানো। কিছুদিন আগে আমি যে পরিচর্যাটা করেছিলাম সার প্রয়োগটা কিভাবে করেছিলাম তা নিয়ে চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখেছেন। এবার দেখুন, সার প্রয়োগের শেষে জল দিয়েছি। জল দেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, যেটা আমি করব সেটাই তুলে ধরব আজকের ভিডিওর মাধ্যমে। দেখুন, একটা বিষয়, বাগানে পোকার আক্রমণ আছে এবং সেটা থাকবে। আমরা বিভিন্ন কীটনাশকের মাধ্যমে সেটা দূর করতে পারি এবং একটা ডাল বা একটা ডগা যদি পোকায় কেটেও ফেলে সেখান থেকে নতুনভাবে আবার বেরিয়ে যায়। সবথেকে বড় সমস্যা সেটা হলো আমাদের টবের মাটি থেকেই সবথেকে বেশি রোগ ছড়ায়। মাটিতে ছত্রাক বাসা বাঁধে এবং সেই ছত্রাকের কারণে গাছ ক্ষতিগ্রস্ত হয়, গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। আর একটা গাছের শিকড় যদি আঘাত পায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই গাছ ধীরে ধীরে দুর্বল হয় এবং পরিশেষে গাছটা মারা পর্যন্ত যেতে পারে। বারবার আমি যে কথাটা বলছি, মাটি ঠিক রাখুন। জল দেওয়ার পরে যে কাজটা না করলেই নয়, একদিন পর জল আজকে দিলেন, কালকে এই কাজটা আপনি করতে পারেন। মাটিটা খুঁড়ে দিন। খুঁড়ে দেওয়ার পর আমরা যে রেজাল্টটা পাবো, মানে যে লাভটা আমাদের হবে, মাটিটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে শুকনো মাটিতে ছত্রাক আক্রমণ করতে পারে না। আর গাছের মাটি যদি ছত্রাক আক্রমণ করে তাহলে তো বললামই যে সমস্যাগুলি হয়। এভাবে যখন আমি খুঁড়ে দেব, একদিন বা দুদিন রৌদ্রের আলো পেয়ে এই মাটিটা ঝুরঝুরে শুকিয়ে যাবে। কিন্তু শুকোতে হবে মানে এটা নয় যে এটাকে খড়খড়ে করতে হবে, এটা নয়। কখনোই খড়খড়ে করবেন না, শুধুমাত্র ঝুরঝুরে ভাব রাখবেন এবং এটা যেন এর মধ্যে যেন একটা আর্দ্র ভাব থাকে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনার বাগানে যে কটা টব আছে যেখানে আপনি সবজি স্পেশালি বেগুন লাগিয়েছেন, সার দেওয়ার পরের দিনের কাজটা হলো এটাই, মাটি খুঁড়ে দিন। তবে খুঁড়বার সময় এটাও লক্ষ্য রাখবেন গাছের শিকড় যাতে কেটে না যায়, কারণ গাছগুলো আমাদের এমন একটা পজিশনে আছে যেখানে দেখুন ফুল এসে গেছে, এটাও ফলে পরিণত হয়ে যাচ্ছে, আর বাদবাকি গাছগুলোতেও ফুল আসবার মতো পরিস্থিতিও তৈরি হয়ে গেছে। সেই জন্য শিকড়ে কোনো আঘাত দেওয়া যাবে না, শুধুমাত্র ওপরের অংশের মাটি এভাবে আলগা করে দেব। এটা গেল 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিচের দিকে পাতা, যে পাতাগুলো পুরোট হয়ে গেছে সেগুলিকে কেটে দিন, মানে গাছ থেকে বাদ দিতে হবে। লক্ষ্য রাখবেন টবের উপরি অংশে সূর্যের আলো যেন পর্যাপ্ত পড়তে পারে। সূর্যের আলো যেখানে পড়ে মাটি স্যাঁতসেঁতে থাকে না, সেই মাটিতে কোনো ফাঙ্গাসও আক্রমণ করে না। 3 নম্বর কাজ, যেটাও গুরুত্বপূর্ণ, যদি গাছের গুড়ি থেকে কোনো ব্রাঞ্চ বের হয় সেটাকে কেটে দিন, নতুবা এটা মাটির সাথে সংস্পর্শে থাকলে এর মধ্যে ছত্রাক আক্রমণ করতে পারে এবং এখান থেকে যদি এটা বের হয়, এটা ডাল কিন্তু ভালো হবে। সমস্যা হবে সেই জায়গায়, এখান থেকে পাতা বের হওয়ার পরে টবের উপরি অংশের মাটিটাকে ছেয়ে দেবে, মানে সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারবে না। তার জন্য মাটির স্যাঁতসেঁতে থাকবে, আর স্যাঁতসেঁতে থাকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাই নিচের দিকে কোনো ব্রাঞ্চ আমি হতে দেব না। মানে বিষয়টা হচ্ছে আমি খুঁটিনাটি জিনিসগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার দেখুন 4 নম্বর কাজ যদি বলি, এই পাতাটা এভাবে আছে, এখন যদি এটাকে একটু উল্টে দেখি, দেখুন এখান থেকে কিন্তু একটা ব্রাঞ্চ বেরোয়ার চেষ্টা করছে। সমস্যাটা হলো পাতাটায় যখন ঢেকে আছে এই ব্রাঞ্চটা ঠিকঠাকভাবে বেরোতে পারছে না। এখন যদি আমি এই পাতাটা ছিঁড়ে দিই তাহলে দেখুন তো এটা ঠিকভাবে বেরিয়ে যাবে এবং আমরা কিন্তু এখান থেকেও ভালো একটা ফলন পাবো। এই কাজটাও আপনাকে করতে হবে। লক্ষ্য রাখবেন কোনো পাতা অন্য কোনো পাতাকে ঢেকে রেখেছে কি না, সেই পাতাটাকে প্রয়োজনে কেটে দিন,
তাহলে গাছ যেমন ভালো থাকবে, অন্যদিকে গাছে ভালো ব্রাঞ্চ আমরা পাবো, এটাও করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গাছকে ভালো পরিষেবা দিতে গিয়ে ছোটোখাটো যত্নগুলো করতে ভুলে যাই, যার জন্য ভালো রেজাল্ট আমরা গাছের কাছ থেকে পাই না। আমি যে পরিচর্যার কথা বলছি বা যেটা দেখাচ্ছি সেটা অত্যন্ত সাধারণ মানের, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটা 100% সত্যি। সাধারণ পরিচর্যাগুলো ঠিকঠাক যদি আপনি করতে পারেন আর গাছে যদি সঠিক সময়ে সঠিক সার ব্যবহার করতে পারেন, আপনার বাগানের ভালো সেটা কেউ আটকাতে পারবে না। আর একটা কথা না বললেই না হয়, প্রতিদিন এই কাজটা আপনি করবেন। স্প্রেয়ারের মাধ্যমে বা হাতে জল নিয়ে সমস্ত গাছ ভিজিয়ে দেবেন। পাতা যেমন ভেজাবেন, ঠিক তেমনি পাতার নিচের অংশে জলটা আরও বেশি করে স্প্রে করবেন। সুবিধা কি আছে? গাছের পাতার নিচে সাদা মাছি, মাকড় এরা ডিম দেয়। এখান থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয় আমাদের গাছের পাতাগুলো। যদি আপনি জল স্প্রে করেন তাহলে পোকামাকড় সেরকম বসবে না, আর বসলেও তাদের যে লার্ভাগুলো, ডিমগুলো, সেগুলো নষ্ট হয়ে যাবে, গাছ ভালো থাকবে। তা এই সাধারণ কাজটাও আপনাকে প্রয়োজনে প্রতিদিন করতে পারেন। আজকের আলোচ্য বিষয় এটাই, সাধারণ, অতি সাধারণ, অতি গুরুত্বপূর্ণ। এই কাজগুলো করুন বাগানের প্রত্যেকটা গাছে, শুধুমাত্র বেগুন গাছে নয়, বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে এই সিস্টেমটা অবলম্বন করুন। সার দিন, কিন্তু এই প্রাসঙ্গিক যে কাজগুলো সেগুলো যেন বাদ না পড়ে লক্ষ্য রাখবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো পরবর্তী যে কোনো গাছের পরিচর্যা নিয়ে। আর আপনাদের সমস্যা কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। সবাইকে নমস্কার।